কথিত 7 স্টার বাহিনী তারই প্রধান ছিলেন সুব্রত বাইন। বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো অপরাধ জগতের ত্রাস করা লোকটাকে অভিযান চালিয়ে কুষ্টিয়ার একটি বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা তার সহযোগী মাসুদ মোল্লাকেও গ্রেপ্তার করা হয়। সুব্রত বাইন বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্দী ছিলেন। সুব্রত বাইনের আদি নিবাস বরিশালে। তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক। মা ও 3 বোন নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে সেখানকার এক নেতার সঙ্গে পরিচয়। কলেজে ভর্তি হওয়া আর হয়নি সুব্রতর। তখন থেকেই খাতা কলমের বদলে হাতে উঠে অস্ত্র। সুব্রতর নেতৃত্বে মগবাজারে একটি সন্ত্রাসী চক্র গড়ে ওঠে। 1993 সালের দিকে মধুবাজারে সবজি বিক্রেতা খুন হলে পুলিশের তালিকায় তার নাম ওঠে। এর কিছুদিন পর মগবাজারে বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয়। এরপর থেকেই সুব্রত বাইনের নাম গণমাধ্যমের শিরোনামে উঠে আসে। পরে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতা হন সুব্রত বাইন। 1994 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত। এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাংশে একটি বড় অংশের নিয়ন্ত্রণ সুব্রতর বাইনের হাতে চলে আসে। তার বিরুদ্ধে এক সময় কমপক্ষে 30টি মামলা হয়। এর মধ্যে 1991 সালে আগারগাঁওয়ে মুরাদ খুনের ঘটনায় তার যাবজ্জীবন হয়। 1997 সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন গ্রেপ্তার করেন সুব্রত বাইনকে। বছর দেড়েক জেল খাটার পর জামিনে বেরিয়ে আসেন। 2001 সালে 25 ডিসেম্বর দেশ শীর্ষ সন্ত্রাসীর নাম এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি গাড়েন। ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাসের জন্য যাবতীয় নথিপত্র তৈরি করে সুব্রত। এরপরেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 2008 সালের 11 অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে। জামিন পেয়ে দুবাই চলে যান। সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। সেই ফোন কলের সূত্র ধরে 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে ধাওয়া করে। এরপর কলকাতা থেকে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে থাকেন সুব্রত বাইন। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের পরিবার রাজধানীর মগবাজারেই থাকত। পরে তারা গাজীপুরে জমি কিনেন, আর এখন সেখানেই থাকেন সুব্রত বাইনের বাবা ও মা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।